কথা বলতেছিলাম মুসলমান বন্ধুরা আমার, আবু জাহেল মনে মনে চিন্তা করতে লাগলো, কি করতে গেলাম আর কি হয়ে গেল। চেয়েছিলাম যেন মুহাম্মাদের দ্বীন, মুহাম্মাদের কোরআন যেন দুনিয়ার ভিতরে না কায়েম হয়, মুহাম্মাদের কোরআনের বাণী যেন মানুষগুলা না শুনতে পাই। কিন্তু এখন দেখি মুহাম্মাদের কাছে যে যে সকলেই মুসলমান হয়ে যায়। কোরআনের একটা আকর্ষণ আছে কিনা বলেন? কোরআনের আকর্ষণ আছে, কোরআনের একটা দাম আল্লাহ তাআলা দিয়েছে, যেহেতু এটা মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনটা যার সাথে লাগবে তাকে দামি বানিয়ে দেবেন কে বলেন? যদি এই কাঠের উপরে কোরআনকে রাখা হয়, এই কাঠে যদি পা লাগে সালাম করতে মনে চায় না বলেন? এই কোরআনটা যদি একটা কাপড়ের সাথে পেঁচিয়ে রাখা হয়, ওই কাপড়ের দামটা বাড়িয়ে দেন কে বলেন? আল্লাহ। আর ওই কোরআন যদি কোনো মানুষের বুকের ভিতরে থাকে, এই যে আমার সামনে বসা হাফেজে কোরআন, তাদের বুকের ভিতরে যে কোরআন আছে, এদের দামটা বাড়িয়ে দিয়েছেন কে বলেন? আল্লাহ। আপনারা খুব ভাগ্যবান যে আপনার কোরআনের হাফেজ বানাইতেছেন আপনাদের ছেলে মেয়েদেরকে। এত দাম আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ রসুল বলেন, এরা যেদিক দিয়ে হাঁটে, আল্লাহ রসুল সাক্ষী দেন, ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। সকল বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম মুসলমান বন্ধুরা আমার, আবু জেহেল, আবু লাহাব সকলে চিন্তা করত, দিনের বেলায় মিটিং করত কিভাবে কোরআনের আইনগুলো বন্ধ করা যায়, আর রাতের বেলায় তারা মুহাম্মাদের বাড়িতে সারা রাত দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহর রাসূলের কোরআন শুনতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় যখন ইশার নামাজ শেষ করে নামাজে দাঁড়াইতেন, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে পুরো কোরআন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করতেন। ও বন্ধুরা আমার, আবু জেহেল কোরআন শুনতে ভালোবাসতো, আবু লাহাব কোরআন শুনতে ভালোবাসতো, উতবা সাইবা কোরআনের প্রতি এত পাগল ছিল। আপনি আমি ওই কোরআনের প্রতি অত বেশি ভালোবাসি না যত বেশি তারা ভালোবাসতো। রাত্রে বেলায় যখন গভীর হয়ে যেত, আবু জাহেল আস্তে আস্তে কম্বল মুড়ি দিয়া মুহাম্মাদের বাড়ির পিছনে দাঁড়াইয়া ওখানে বসে বসে আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো। একদিন যখন তিনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কোরআনের মধুর আওয়াজ যখন তার কানের ভিতরে আসতেছিল, কেমন জানি আওয়াজটা শুনতে শুনতে হঠাৎ করে ঘুমের ভিতরে তিনি হয়ে পড়ে গেলেন। ঘুমের ভিতরে তিনি যখন বিলালের আযান তার কানের ভিতরে আসলো, বিলাল যখন আযান দিলেন, বিলাল বলতেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই বলে যখন তিনি আযান দিতে শুরু করে দিলেন, ওই সময় দেখা গেল উতবার ঘুমটা ভেঙে গেল, আবু জাহেলের ঘুমটাও ভেঙে গেল। দুইজন তাড়াহুড়ি করে উঠে দৌড় মারতে যখন যাইবেন, একজন আর একজনের সাথে ধাক্কা খেয়ে গেল। আবু জাহেল বলতেছেন, নেতা মানুষ, কে আমাকে ধাক্কা মারলি, কে আমাকে ধাক্কা মারলি? উতবা বলে, কে তুই আমাকে ধাক্কা মারলি? আবু জেহেল দেখলো উতবা মুহাম্মাদের কোরআন শোনার জন্য তার সামনে বসা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু জাহেল মনে মনে ভাবতেছেন, আমার মতো কোরআনের পাগলকে আমি একা একা মুহাম্মাদের কোরআন শুনি, আমার মতো কে কোরআনের আওয়াজ শুনতে চাই? যখন একটু ফর্সা হয়ে গেল, দেখলেন তার আরেকজন কাফের নেতা উতবা কোরআন শোনার জন্য আসছে। এইবার আবু জাহেল ডাক দিয়ে বলেন, ভাই, যদি তুমিও এইভাবে কোরআন শোনো, যদি আমিও এইভাবে কোরআন শুনি, যদি আমরা এইভাবে কোরআন শুনি, তাহলে দেখা যাবে এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত হইতে বেশি সময় লাগবে না, এই সমাজের ভিতরে কোরআনের আইন চালু হইতে বেশি সময় লাগবে না। কি করা যায়, কি করা যায়? এই কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়, এমন একটা কাজ আমাদের করা দরকার। বলুন না নাউজুবিল্লাহ। তারা কোরআন শুনতে ভালোবাসতো, রাত্রে বেলায় কোরআন শোনার জন্য নবীর বাড়ির পাশে চলে যাইতো, আর দিনের বেলায় এক জায়গায় বৈঠক করে কোরআন কিভাবে নিষিদ্ধ করা যায় তার পরিকল্পনা তারা করত। তো আবু জাহেল চিন্তা করতেছেন, এইভাবে যদি শুনতে থাকি আর মক্কার মানুষগুলো যদি দেখে, তাহলে তারা দেখলেই মুসলমান হয়ে যাবে। তো কি করা যায়? তোরাও কোরআন শুনতে আসবি না, আমিও আসবো না, ঠিক আছে। আবু জাহেল চিন্তা করতেছে, কালকে তো আমি
নেতা মানুষ বলে দিছি তোরা কোরআন শুনতে আসবি না, ওরা আসবে না, আমি একাই যে কোরআন শুনবো। কথা বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল এই কথা যখন মনে মনে ভাবছে, উতবা মনে করতেছে নেতা বলছে কোরআন শুনবো না, তো নেতা মনে হয় আসবে না, আমি একাই যাই। এইভাবে চারজন মানুষ, চারজনই এরকম ভাবতে ভাবতে আবার কোরআন শোনার জন্য চলে গেছে। মুসলমান বন্ধুরা আমার, পরের দিন আবার চারজন ঘরের চার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছেন। আজকে আর বসে বসে কেউ কোরআন শোনে না। কেন বসে কোরআন শোনে না? যদি কোনো মানুষের পায়ের আওয়াজ শুনে যাতে করে দৌড় দিতে পারে, এই জন্য বসে বসে আর কোরআন শোনে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত তারা শুনতেছেন। আবার যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে ঘুম দিয়ে দিলেন। আবার যখন বিলাল বলেন হাইয়া আলাস সালাহ, আবার যখন বিলাল হাইয়া আলাস সালাহ বললেন, ও বন্ধুরা চারজন ঘুম ভেঙে গেল। আবার দৌড় দিতে দিতে একসাথে চারজন ধাক্কা খেয়ে গেল। কি ব্যাপার নেতা, তুমি তো কইলা কালকে আইবা না, আজকে কেন আইলা? উতবা বলে কি ব্যাপার, আপনিও তো বলেছিলেন আসবেন না, তাও দেখি আপনি এসে হাজির। এখন সকলে বলতেছেন তাহলে কানে ধরি আমরা সকলে। চার নেতা কোরআন শোনার জন্য কানে ধরছে, ধরে বলতেছেন এই কানে ধরলাম আর আমরা আসবো না। তো উতবা ডাক দিয়ে বলেন, ও আবু জাহেল বড় নেতা, তো বলেন তো এই মুহাম্মাদের যে কোরআন আমরা শুনতে আসি, আসলে এই মুহাম্মাদটা কেমন? আবু জাহেল বলে, তার কাছে কইস না, এই জমিনের ওপরে আসমানের নিচে মুহাম্মাদের মতো সত্যবাদী নবী আমি আজ জীবনে দেখি না। সকল বলুন আল্লাহু আকবার। তা উতবা বলে, তাইলে আমরা তার বিরোধিতা করি কে? বিরোধিতা করি কেন বুঝোস না? যদি মুহাম্মাদের দিন গ্রহণ করি তাহলে তো আমার চেয়ার থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। যারা নাকি ক্ষমতাকে পুঁজি বানানোর জন্য ইসলামকে দূরে ঠেলতে চায়, ইসলামকে দূরে রাখতে চায়, তারা কি আসলে মুসলমান বলে? আসলে তারা কার ভাই? আবু জাহেল আবু লাহাবের ভাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এইভাবে যখন তারা এক জায়গায় হয়ে গেল, তারা চিন্তা করতে লাগলো এইভাবে তো আমাদের করা যাবে না, কালকে থেকে আমরা কেউ আসবো না। আমরা নতুন একটা আইন জারি করে দিই, যে কোরআন শুনতে আসবে তাকে আমরা মৃত্যুদণ্ড শাস্তি দেব। এই বলে তারা ওখান থেকে চলে আসলেন। মুসলমান বন্ধুরা আমার, এই কোরআন এমন একটা দামি কিতাব, এমন একটা দামি কিতাব, যদি কোথাও লেগে যায় এই কোরআনটা সামান্য কাঠের সাথে লাগলে দামটা বাড়িয়ে দেন কে? এই কোরআনটা যদি আমার আল্লাহ তাআলা এত দাম বাড়িয়েছেন, এই কোরআনটা যদি সামান্য 20 টাকা 30 টাকা গজের কাপড়ের সাথে লেগে যায়, দামটা বাড়িয়ে দেন কে? বলুন না আল্লাহ। ও মদিনার ফুল, ও মদিনার বুলবুল, তোমার মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজান, বালাগাল আলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহিম। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেটাই তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেটাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন প্রচারের তরে ধৈর্য ধরে ধরে এ রাসূল বালাগাল আলাম বিকামালিহি
كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান পরওয়ারদিগার দয়ালু মেহেরবান আপনাকে আমাকে ননিখির তালিমুল কোরআন মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আজকে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনের প্রথম অধিবেশনে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখে কিছু কথা শোনা এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মহান পরওয়ারদিগারের শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সর্বশ্রেষ্ঠ মানব যিনি হলেন আপনার আমার জন্য এখনো সিজদারত অবস্থায় রওজা শরীফের ভিতরে ইয়া উম্মতি বলে দরদে নবী কান্না করতেছেন, কর্তন করতেছেন। সেই নবীর উপরে আমরা সকলে সংক্ষিপ্ত দুরূদ প্রেরণ করি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে এনেছেন, একটা উদ্দেশ্য আমাদের সকলের আছে না বলেন? সেটা উদ্দেশ্যটা কি? সেটা হলো কিভাবে আমরা কিছু দিনই কথা শুনে, কিছু কথা আমরা শিখে তার উপর আমল করে যেন পরবর্তী জীবন যেটার শুরু আছে কিন্তু শেষ নাই, ওই জীবনে আমাদের জীবনটা যেন সুন্দর থেকে সুন্দর হয়ে যায়, পরপর জীবনটা যেন আমাদের এমনভাবে কাটে যাতে করে সেই জীবনে কোনো প্রকার দুঃখ কষ্ট না থাকে। এই জন্য আজকের এই মাহফিলের আয়োজন। আজকের মাহফিল শুধু এমন নয়, প্রত্যেকটা মাহফিলের প্রত্যেকটা দিনই কাজের উদ্দেশ্য এরকমই হয়ে থাকে, কিন্তু একটা বিষয় এখানে চলে আসে, সেটা হলো আমরা অনেক সময় দেখি মাহফিল শুনি, শুনতে শুনতে হাদিস কোরআনের অনেক অংশ আমাদের মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু ওই জানার উপরে আমাদের মানাটা নাই। আমরা জানতে জানতে অনেক কিছু জেনে ফেলেছি, যেমন নামাজ না পড়লে আমাদেরকে জাহান্নামে যাইতে হবে, এটা আমরা সকলেই জানি। সুদ খাইলে আমাদেরকে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। হজ না করলে আল্লাহ তাআলা আমার কি শাস্তি দেবে সেটাও জানি, কিন্তু জানতে জানতে জানার আপনার আমার শেষ নাই, কিন্তু মানার ক্ষেত্রে আপনি আমি কতটুকু মানি। ওয়াজ আপনি আমি মাহফিলে শুনি, বাজারের দোকানগুলোতে শুনি, গাড়িতে উঠলে গাড়ির ভিতরে আমরা আলোচনা শুনি, এমনকি ঘরে বসে বসে মোবাইলেও আমরা কি শুনি? ওয়াজ শুনি, কিন্তু সে অনুযায়ী আমল কতটুকু, সেই আমল অনুযায়ী আমাদের আমলটা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি একটা আয়াত কোরআনের ভিতরে ছোট্ট একটা জায়গা, আমি আয়াতের একটা অংশ বিশেষ, ওই অংশ বিশেষের উপর যদি তোমরা আমল করো তাহলে দেখা যাবে দুনিয়া ও আখিরাত তোমাদের জন্য অত্যন্ত সহজ। কি সেই আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তুমি দুনিয়ায় যা কিছু দেখো না কেন, আকাশ গাছপালা যা কিছু দেখো না কেন, এই সবগুলোকে তৈরি করেছে মানুষের খেদমতের জন্য। আর আমি আল্লাহ তাআলা চেয়েছি মানুষ এবং জিন, এই দুইটা জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আর কোনোটাই নয়। কিন্তু দেখা যায় পাখি গাছের ডালে বসে বসে মালিকের তাসবিহ জপে, মাছ পানির ভিতরে থেকে আল্লাহ তাআলার তাসবিহ জপে, কিন্তু আপনি আমি নাফরমান মানুষ আল্লাহ তাআলার এত নাজ নিয়ামত ভোগ করেও
আপনি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, শুকরিয়া বান্দা। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমনিতে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তোমাকে বাজার করার জন্য, তুমি যে শুধু বাজারে যাইবা, বাজারে যাওয়ার পরে বড় মাছটা তুমি কিনবা, ভালো গরুর গোশত তুমি কিনবা, এটার জন্য তোমাকে বানানো হয় নাই। এখন আপনি যদি বলেন আল্লাহ কি জন্য বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা আমি তোমাকে আমি আমার ইবাদত করার জন্য বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার জন্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইবাদত করার জন্য বানিয়েছেন, শুধু এমন নয়, আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যে ইবাদত করবা, ইবাদত করতে যে তুমি পথভ্রষ্ট হয়ে যাবা, কিভাবে ইবাদত করলে তুমি জান্নাতের পথের পথিক হয়ে যাবা, কিভাবে ইবাদত করলে তুমি জান্নাত পাবা, সরাসরি জান্নাত পেয়ে যাবা। আল্লাহ তাআলা বলেন, আমি এমন একটা কিতাব তোমাদের উপর নাযিল করেছি যেটার নাম হলো আল কোরআন। ওই আল কোরআন কিতাবকে আমি আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য নাযিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, ওগো আল্লাহ আপনি তো আল কোরআন নাযিল করেছেন, এই কোরআনের ভিতরে কোন জায়গায় ভুল আছে কিনা? এই কোরআনটা আল্লাহর নবী থেকে আজ পর্যন্ত চলে এসেছে, এই কোরআনের কত আয়াতটা পরিবর্তন হয়েছে কিনা? এর কথাটাও আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিকে জানিয়ে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুলের অংশ বিশেষ তুমি কোথাও খুঁজে পাইবা না। এখন যদি বলেন আল্লাহ এই কোরআন কোথা থেকে আসলো, এই কোরআনের বাড়ি কি দুনিয়াতে নাকি আসমানে? সূরা বুরুজের ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআনটা রাখ দিয়ে বলেন, আমার বাড়ি দুনিয়ার কোন মানুষের বাড়ির মতো নয়, আমার বাড়িটা হলো এমন একটা স্থানে, এমন একটা পবিত্র জায়গা যেটার নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে লাওহে মাহফুজ বলে ঘোষণা করেছে। এমন একটা কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে যে কোরআনটা দুনিয়া কোনো ফ্যাক্টরিতে বানানো নয়, মানুষের তৈরি করা নয়, এই কোরআনটা স্বয়ং আল্লাহ তাআলা একটা স্থান নির্ধারণ করেছেন, ওই লাওহে মাহফুজ থেকে মানুষের উপর, আল্লাহ নবীর উপর সময় সময় অল্প অল্প করে নাজিল করা হয়েছে, অল্প অল্প বিশেষ নাজিল করা হয়েছে। আল্লাহ নবী যখন এই কোরআনের দাওয়াত মানুষদেরকে দিতে লাগলেন, আল্লাহ নবী যখন এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দিতে লাগলেন, তখন কাফের বেদুইনরা মানুষদেরকে বলতে লাগলো, আবু জাহেল বলতেছে যে এই কোরআনের দাওয়াত তো মানুষের কাছে যেন পৌঁছে যায়, এই কাজ করা যাবে না, তা কি করবা? তা হজের সময় মক্কাতুল মুকাররমায় অন্যান্য দেশ থেকে হাজিরা আসে, ওদেরকে নিষেধ করতে হবে যেন মুহাম্মদের কাছে না যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কোরআনের দাওয়াতগুলা মানুষকে দিতে শুরু করে দিলেন, মানুষের কাছে যখন হেদায়েতের বাণীগুলা পৌঁছায় দিতে শুরু করে দিলেন, এদিকে মক্কার কাফেররা চিন্তা করতে লাগলো মুহাম্মাদের দাওয়াত মানুষের কাছে যেন না পৌঁছায়,
এজন্য তারা হজের সময় বিভিন্ন মোড়ে মোড়ে লোক ফিট করে রাখলো। তাদের দায়িত্বটা কেমন হবে মুসলমান বন্ধুরা আমার? তারা এমন একটা কাজ করবে যার কারণে মুহাম্মাদের ধারে কাছে যেন কোনো মানুষ যাইতে না পারে। কি এমন কাজ? তাদেরকে দায়িত্ব দেওয়া হইল, তারা যেন মোড়ে মোড়ে বসে বসে মানুষদেরকে বলবে, ও হাজী সাহেবরা শোনো, এই মক্কার ভিতরে এমন একটা পাগল মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াই, তোমরা ওই পাগলের কাছে কোনোদিন তোমরা যাইবা না। দূর দূরান্তর মানুষগুলা চিন্তা করতে লাগলো, এ কেমন পাগল যার কথা মোড়ে মোড়ে মানুষে আমাদেরকে দাওয়াত দেয়, সে নাকি কেমন একটা বাণী শোনায়, বাণীটা কেমন শোনা দরকার। আবু জেহেল চেয়েছিল আল্লাহর নবীকে পাগল বানানোর জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, তুই যে কাজটা করবি ওই কাজের মাধ্যমে আমার দ্বীনের দাওয়াতটা আমি প্রচার করে দিব। মানুষকে যে জিনিসটা নিষেধ করা হয় বন্ধুরা আমার, মানুষ ওই জিনিসটা বেশি করে করে কিনা বলেন? যে জিনিসটা আপনি নিষেধ করবেন, মানুষের অভ্যাস হলো ওই কাজগুলো বেশি বেশি করার। আবু জাহেল যেহেতু মানুষদেরকে বলে দিলেন, ওই মুহাম্মাদের কাছে কখনো যাইবা না, ওই মুহাম্মাদের কাছে যাও না। মুহাম্মদ এমন একটা বাণী শোনায়, ওই বাণী যে শোনে সেও নাকি পাগল হয়ে যায়। মানুষ চিন্তা করতে লাগলো, আমরা একটু শুনে দেখি আমরা পাগল হই কিনা, আমরা শুনে দেখি আমরা পাগল হই কিনা। এই দাওয়াত যখন তারা পেয়ে গেল, মুহাম্মাদের দিকে তারা আস্তে আস্তে আগাইতে শুরু করলো। আর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও মক্কার মানুষ, ও মক্কার মানুষেরা, শুনলাম নাকি মক্কার ভিতরে একটা মুহাম্মদ নামক কোন পাগল আছে, তার রাস্তা কোথায়? ওই রাস্তাটা আমাদেরকে একটু জানিয়ে দিতে পারো। আল্লাহু আকবার। মানুষগুলো ঝাঁকাঝাঁকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, আর আল্লাহ রাসূলের কোরআনের বাণীগুলা শুনে শুনে রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। বলুন না আল্লাহু আকবার। আবু জেহেল চেয়েছিল দুনিয়া থেকে কোরআন রাখবে না, কোরআনের আইন যেন দেশের ভিতরে কোরআনের আইন যেন দেশের ভিতরে ছড়িয়ে না পড়ে, কোরআনের আইনগুলা যেন বাস্তবায়িত না হয়ে যায়। যদি কোরআনের আইন সংসদে চলে যায়, তাহলে তো আমরা ওপেনলি ঘরে বসে মদ পান করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ তারা আছে, তারা মুসলমান, অন্য ধর্মের না, তারা চায় কোরআনের আইন যদি সংসদে চলে যায় তাহলে তো আমরা বড় বড় বোতল খাইতে পারবো না। তারা চিন্তা করে কোরআনের আইন যদি সংসদ পর্যন্ত পৌঁছে যায়, সংসদ যদি শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাহলে তো আমার মেয়ে উলাঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরতে পারবে না। তারা মনে করে আমি তো আর ঘুষ খাইতে পারবো না টেবিলের নিচ দিয়ে। যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তো আমাদের জন্য অসম্ভব, আমাদের জন্য অনেক দুঃখ আছে সামনে। আবু জেহেল এই চিন্তা করত। সে জানতো আল্লাহর নবী সত্য নবী, আল্লাহর নবী যে সত্য আপনার আমার থেকে তারা ভালো করে জানত। যে কথা বলতেছিলাম মুসলমান বন্ধুরা আমার, আবু জেহেল মনে মনে চিন্তা করতে লাগলো, কি করতে গেলাম আর কি হয়ে গেল। চেয়েছিলাম যেন মুহাম্মাদের দ্বীন, মুহাম্মাদের কোরআন যেন দুনিয়ার ভিতরে না কায়েম হয়, মুহাম্মাদের কোরআনের বাণী যেন মানুষগুলা না শুনতে পাই। কিন্তু এখন দেখি মুহাম্মাদের কাছে যে যে সকলে মুসলমান হয়ে যায়। কোরআনের একটা আকর্ষণ আছে কিনা বলেন? কোরআনের আকর্ষণ আছে, কোরআনের একটা দাম আল্লাহ তাআলা দিয়েছে। যেহেতু এটা মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনটা যার সাথে লাগবে তাকে দামি বানিয়ে দেবেন। কে বলেন? যদি এই কাঠের উপরে কোরআনকে রাখা হয়, এই কাঠে যদি পা লাগে সালাম করতে মনে চায় না বলেন? এই কোরআনটা যদি একটা কাপড়ের সাথে পেঁচিয়ে রাখা হয়, ওই কাপড়ের দামটা বাড়িয়ে দেন। কে বলেন? আল্লাহ। আর ওই কোরআন যদি কোনো মানুষের বুকের ভিতরে থাকে, এই যে আমার সামনে বসা হাফেজে কোরআন, তাদের বুকের ভিতরে যে কোরআন আছে, এদের দামটা বাড়িয়ে দিয়েছেন। কে বলেন? আল্লাহ। আপনারা খুব ভাগ্যবান যে আপনার কোরআনের
হাফেজ বানাইতেছেন আপনাদের ছেলে মেয়েদেরকে। এত দাম আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ রাসূল বলেন এরা যেদিক দিয়ে হাঁটে, আল্লাহ রাসূল সাক্ষী দেন, ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। সকল বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম মুসলমান বন্ধুরা আমার, আবু জেহেল, আবু লাহাব সকলে চিন্তা করত, দিনের বেলায় মিটিং করত কিভাবে কোরআনের আইনগুলো বন্ধ করা যায়, আর রাতের বেলায় তারা মুহাম্মাদের বাড়িতে সারা রাত দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহর রাসূলের কোরআন শুনতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় যখন ইশার নামাজ শেষ করে নামাজে দাঁড়াইতেন, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে পুরো কোরআন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করতেন। ও বন্ধুরা আমার, আবু জেহেল কোরআন শুনতে ভালোবাসতো, আবু লাহাব কোরআন শুনতে ভালোবাসতো, উতবা সাইবা কোরআনের প্রতি এত পাগল ছিল। আপনি আমি ওই কোরআনের প্রতি অত বেশি ভালোবাসি না যত বেশি তারা ভালোবাসতো। রাত্রে বেলায় যখন গভীর হয়ে যেত, আবু জেহেল আস্তে আস্তে কম্বল মুড়ি দিয়া মুহাম্মাদের বাড়ির পিছনে দাঁড়াইয়া ওখানে বসে বসে আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো। একদিন যখন তিনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কোরআনের মধুর আওয়াজ যখন তার কানের ভিতরে আসতেছিল, কেমন জানি আওয়াজটা শুনতে শুনতে হঠাৎ করে ঘুমের ভিতরে তিনি হয়ে পড়ে গেলেন। ঘুমের ভিতরে তিনি যখন বিলালের আযান তার কানের ভিতরে আসলো, বিলাল যখন আযান দিলেন, বিলাল বলতেছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই বলে যখন তিনি আযান দিতে শুরু করে দিলেন, ওই সময় দেখা গেল উতবার ঘুমটা ভেঙে গেল, আবু জেহেলের ঘুমটাও ভেঙে গেল। দুইজন তাড়াহুড়ি করে উঠে দৌড় মারতে যখন যাইবেন, একজন আর একজনের সাথে ধাক্কা খেয়ে গেল। আবু জেহেল বলতেছেন নেতা মানুষ, কে আমাকে ধাক্কা মারলি, কে আমাকে ধাক্কা মারলি? উতবা বলে কে তুই আমাকে ধাক্কা মারলি? আবু জেহেল দেখলো উতবা মুহাম্মাদের কোরআন শোনার জন্য তার সামনে বসা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু জেহেল মনে মনে ভাবতেছেন আমার মতো কোরআনের পাগলকে আমি একা একা মুহাম্মাদের কোরআন শুনি, আমার মতো কে কোরআনের আওয়াজ শুনতে চাই? যখন একটু ফর্সা হয়ে গেল, দেখলেন তার আরেকজন কাফের নেতা উতবা কোরআন শোনার জন্য আসছে। এইবার আবু জেহেল ডাকতে বলেন ভাই, যদি তুমিও এইভাবে কোরআন শোনো, যদি আমিও এইভাবে কোরআন শুনি, যদি আমরা এইভাবে কোরআন শুনি, তাহলে দেখা যাবে এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত হইতে বেশি সময় লাগবে না, এই সমাজের ভিতরে কোরআনের আইন চালু হইতে বেশি সময় লাগবে না। কি করা যায়, কি করা যায়? এই কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায় এমন একটা কাজ আমাদের করা দরকার। বলুন না নাউজুবিল্লাহ। তারা কোরআন শুনতে ভালোবাসতো, রাত্রে বেলায় কোরআন শোনার জন্য নবীর বাড়ির পাশে চলে যাইতো, আর দিনের বেলায় এক জায়গায় বৈঠক করে কোরআন কিভাবে নিষিদ্ধ করা যায় তার পরিকল্পনা তারা করত। তো আবু জেহেল চিন্তা করতেছেন এইভাবে যদি শুনতে থাকি আর মক্কার মানুষগুলো যদি দেখে, তাহলে তারা দেখলেই মুসলমান হয়ে যাবে। তো কি করা যায়? তোরাও কোরআন শুনতে আসবি না, আমিও আসবো না। ঠিক আছে। আবু জেহেল চিন্তা করতেছে কালকে তো আমি নেতা মানুষ বলে দিছি তোরা কোরআন শুনতে আসবি না, ওরা আসবে না, আমি একাই যে কোরআন শুনবো। কথা বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল এই কথা যখন মনে মনে ভাবছে, উতবা মনে করতেছে নেতা বলছে কোরআন শুনবো না, তো নেতা মনে হয় আসবে না, আমি একাই যাই। এইভাবে চারজন মানুষ, চারজনই এরকম ভাবতে ভাবতে আবার কোরআন শোনার জন্য চলে গেছে। মুসলমান বন্ধুরা আমার, পরের দিন আবার চারজন ঘরের চার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছেন। আজকে আর বসে বসে কেউ কোরআন শোনে না। কেন বসে কোরআন শোনে না? যদি কোনো মানুষের পায়ের আওয়াজ শুনে যাতে করে দৌড় দিতে পারে, এই জন্য বসে বসে আর কোরআন শোনে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত তারা শুনতেছেন। আবার যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে ঘুম দিয়ে দিলেন। আবার যখন বিলাল বলেন হাইয়া আলাস সালাহ, আবার যখন বিলাল হাইয়া আলাস সালাহ বললেন, ও বন্ধুরা চারজন ঘুম ভেঙে গেল। আবার দৌড় দিতে দিতে একসাথে চারজন ধাক্কা খেয়ে গেল। কি ব্যাপার নেতা, তুমি তো কইলা কালকে আইবা না, আজকে কেন আইলা? উতবা বলে কি ব্যাপার
আপনিও তো বলেছিলেন আসবেন না, তাও দেখি আপনি এসে হাজির। এখন সকলে বলতেছেন তাহলে কানে ধরি আমরা সকলে। চার নেতা কোরআন শোনার জন্য কানে ধরছে, ধরে বলতেছেন এই কানে ধরলাম আর আমরা আসবো না। তো উতবা ডাক দিয়ে বলেন, ও আবু জাহেল বড় নেতা, তো বলেন তো এই মুহাম্মাদের যে কোরআন আমরা শুনতে আসি, আসলে এই মুহাম্মাদটা কেমন? আবু জাহেল বলে, তার কাছে কইস না, এই জমিনের উপরে আসমানের নিচে মুহাম্মাদের মতো সত্যবাদী নবী আমি আজ জীবনে দেখি না। সকল বলুন আল্লাহু আকবার। তা উতবা বলে, তাইলে আমরা তার বিরোধিতা করি কে? বিরোধিতা করি কেন বুঝোস না? যদি মুহাম্মাদের দিন গ্রহণ করি তাহলে তো আমার চেয়ার থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। যারা নাকি ক্ষমতাকে পুঁজি বানানোর জন্য ইসলামকে দূরে ঠেলতে চায়, ইসলামকে দূরে রাখতে চায়, তারা কি আসলে মুসলমান বলেন? আসলে তারা কার ভাই? আবু জাহেল আবু লাহাবের ভাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এইভাবে যখন তারা এক জায়গায় হয়ে গেল, তারা চিন্তা করতে লাগলো এইভাবে তো আমাদের করা যাবে না, কালকে থেকে আমরা কেউ আসবো না। আমরা নতুন একটা আইন জারি করে দিই, যে কোরআন শুনতে আসবে তাকে আমরা মৃত্যুদণ্ড শাস্তি দেব। এই বলে তারা ওখান থেকে চলে আসলেন। মুসলমান বন্ধুরা আমার, এই কোরআন এমন একটা দামি কিতাব, এমন একটা দামি কিতাব, যদি কোথাও লেগে যায় এই কোরআনটা সামান্য কাঠের সাথে লাগলে দামটা বাড়িয়ে দেন কে? এই কোরআনটা যদি আমার আল্লাহ তাআলা এত দাম বাড়িয়েছেন, এই কোরআনটা যদি সামান্য 20 টাকা 30 টাকা গজের কাপড়ের সাথে লেগে যায়, দামটা বাড়িয়ে দেন কে? বলুন না আল্লাহ। ওই কোরআনকে আমরা ভালোবাসি না বলেন? কোরআনকে ভালোবাসি তো ইনশাআল্লাহ? আমরা হাত তুলে দেখাই, কোরআনকে ভালোবাসি তো ইনশাআল্লাহ? আমরা কোরআনকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি, কোরআনের আইনগুলাকেও, হুকুম আহকামকেও ভালোবাসি। এমন নয় যে শুধু কোরআনকে ভালোবাসি, কোরআনের ভিতরে যে সমস্ত লেখাগুলো আছে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এগুলাকে ভালোবাসি না, শুধু এরকম কোরআনকে আমরা ভালোবাসি। এরকম ভালোবাসলে হবে বলেন? এরকম ভালোবাসলে হবে না। আবু জাহেল অনেক চেষ্টা করছে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে। একদিন আল্লাহর নবীকে বলতেছেন, ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তুমি যদি সত্য নবী হও, তাহলে ওই আকাশের চারটা একটু 2 ভাগ করে দেখাও তো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলতেছেন যে আমি 4টা দ্বিখণ্ডন করতে পারি, 4টা দ্বিখণ্ডন করতে পারি, তুমি কি মুসলমান হবা? তা অবশ্যই মুসলমান হয়ে যাব। এবার আল্লাহ নবী তিনি তো ইচ্ছা করলে 4 দ্বিখণ্ড করতে পারেন না, যদি আল্লাহ না করে। তিনি মাথা নিচু করে দিয়ে চোখ 2টা বন্ধ করে মনে মনে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে কাফেরদের সামনে মাথা নত করতে দিও না, আমার নবীর মাথাটা উঁচু করে দাও। যে বলো, ও নবী, আপনি আপনার হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচু করবেন, চাঁদের দিকে ইশারা করবেন, চাঁদের দিকে ইশারা করবেন, আমি আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিবেন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন, ও কাফের আবু জাহেল, চাঁদের দিকে তাকাও, চাঁদের দিকে নিজের নজরটা লাগিয়ে দাও, চাঁদের দিকে নজর করে দেখো। আল্লাহর নবী মনে মনে আল্লাহকে ডাকতে ডাকতে আঙুলটা উঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বন্ধুরা, আল্লাহু আকবার। যখন হাতটা উঠিয়ে দিলেন, আল্লাহর নবী যখন হাত দিয়ে ইশারা করলেন, চারটা 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে গেল। বলুন না আল্লাহু আকবার। এরপর আবু জাহেল ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, আগে তো জানতাম তুমি তো দুনিয়ার ভিতরে জাদু করো, এখন দেখি তুমি আকাশে পর্যন্ত তোমার জাদুর কাজ তুমি চালিয়ে যাইতে পারেন। বলেন না নাউজুবিল্লাহ। এত কিছু দেখার পরেও সে মুসলমান হয় না। লম্বা ঘটনা সংক্ষেপে বলি। এরপরে তিনি বলতেছেন, ওই দূর দেশ থেকে একটা কাফেলা আসতেছে, তাদের কাছে আমি জিজ্ঞাসা করব তারা দেখছে কিনা, যদি দেখে তাহলে মনে করো তুমি সত্য নবী। তারা ফিরে আসছে, জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তোমরা কি দেখছিলা চাঁদের দ্বিখণ্ডন হয়ে গেছিল? তারা বলতেছেন, হ্যাঁ আমরা দেখলাম চাঁদ 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে গেল, আবার আস্তে আস্তে একসাথে লেগে গেল। তখন মনে মনে বলতেছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, তুমি জাদুকর, এই বলে ফাঁস কাটে চলে গেল। কিন্তু কোরআনের আওয়াজ প্রসার করতে বন্ধ করতে পারছে? বলেন পারে নাই।
পারবেও না। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আওয়াজগুলো চলতে থাকবে। এবার আবু জাহেল চিন্তা করতেছে, মুহাম্মদ যে কোরআন বানায় ওই রকম কোরআন আমরাও বানাইতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা আমার নবীকে বলতেছেন, ও মুহাম্মদ তুমি একটা আয়াত আমাদেরকে দাও, আমরা ওর পরে কি আয়াত হবে ওটা আমরা বানিয়ে দিব। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা চারজন মিলে মুহাম্মদকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, ও আল্লাহর নবী, ও আখিরি জামানের পয়গম্বর, তুমি যে দাবি করো, তুমি এমন আমাদেরকে কোরআনের একটা আয়াত দাও, আমরা এই কোরআনের পরের কি আয়াত হবে আমরাও বানাইতে পারি, আমরা কোরআন বানাইয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। তাদের চ্যালেঞ্জ শুরু দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আয়াত তোমাদেরকে দিয়ে দিলাম, একটা আয়াত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়ে দিলাম। কিসের আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও নবী আপনি আয়াত দিয়ে দেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। এই আয়াতটা নবী তুমি দিয়ে দাও। পরের আয়াতটা কি হবে ওই আবু জাহেলের বাচ্চারা একটা বানিয়ে দেখাও। আবু জাহেল কি করবে, ওই সমাজের ভিতরে বড় বড় কবিদেরকে ডাক দিয়ে বলেন, কবিরা রে, মুহাম্মদ একটা আয়াত আমাদেরকে দিয়েছে, তার মতো একটা আয়াত আমাদেরকে বানিয়ে দেখাইতে হবে। ওই আয়াতটা তোমরা বানাইতে পারবো কিনা? কবিরা সকলে একত্রিত হইয়া বিভিন্ন দেশ থেকে আগত কবিরা ওই আয়াতটাকে তারা সামনে রাখলো। আয়াতটা দেখতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এমন একটা সাহিত্যপূর্ণ আয়াত, এমন একটা সাহিত্যপূর্ণ আরবি, এমন একটা বড় সাহিত্যের কিতাবের মতো আরবি, তারা কলম ঘুরাইতে চাই পারে না, তার মতো কোরআনের মতো বানাইতে চাই, কিন্তু তারা কোরআনের ধারে কাছে তাদের আয়াত পর্যন্ত টেকে না, তাদের কবিতার বাক্যটা তাদের ওই আয়াতের কাছে টিকে না। এই বলতে বলতে সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বলে, কি ব্যাপার, আমি তো বলতে বললাম কোরআনের আয়াতের পরে আরেকটা আয়াত বানাও, এখন থেকে তোমরা কালিমা পড়ো, কি ব্যাপার, কি হলো তোমাদের, তোমরা কেন আয়াত বানাইতে যে কালিমা পড়ো? কবিরা ডাক দিয়ে বলেন, ওর কওমের নেতা, আমরা তো দূর থেকে মুহাম্মাদের কথা শুনেছি, কিন্তু সামনে এসে এইভাবে আমরা কোনোদিন চিন্তা করি নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা আয়াত দিয়েছে, এই আয়াতের মতো আয়াত আমি কেন আমার বাপ দাদার 14 গোষ্ঠী পারবে না? সাথে সাথে তারা বললেন, আমরা একটা আয়াত বানিয়েছি। কি আয়াত? আয়াতটা শোনাও। তারা বলতেছেন, আয়াতটা হলো লাইসা হাযা কালামুল বাশার। বলুন না আল্লাহু আকবার। আয়াতের অর্থ হলো, তারা যে একটা আরবি প্রবাদ তৈরি করেছে, তার অর্থ হলো এটা দুনিয়ার কোনো মানুষের মন গড়া কোনো কথা নয়, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে না। ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কই চিন্তা করতেছে, যাই করতে যাই সব বিফলে চলে যায়। হজের সময় চিন্তা করলাম মানুষদেরকে নিষেধ করব, এরা ঝাঁকে ঝাঁকে যে মুসলমান হয়ে যায়। আবার কবিতা বানাইতে কইলাম, তারা কবিতা বানানো বাদ দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কি করব খুঁজে পাই না। চিন্তা করতেছে, বাইরের দেশ থেকে মেহমান নিয়ে আসবো, মুহাম্মদকে অপমান করব, এই শাস্তিটা তো দিতে পারি। অপমান করার মালিক কে বলেন? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই চিন্তা করে সে বাইরের দেশ থেকে একটা বড় নেতাকে আনছে, আনার পরে দুইটা চেয়ারের ব্যবস্থা করছে। একটা চেয়ার হলো স্বর্ণ দ্বারা খচিত, আর একটা চেয়ার হলো রৌপ্য দ্বারা খচিত। আবু জাহেল মনে মনে ভাবতেছে যে স্বর্ণ চেয়ারে ওই মেহমানকে বসাবো, আর রূপার চেয়ারে আমি বসবো, মুহাম্মদ দাঁড়িয়ে থাকবে, এইটাই ওর অপমান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
একদিন নামাজ পড়ে ওমরের সাথে বসা, হঠাৎ করে আবু জাহেল একটা লোক পাঠিয়ে দিলেন, যাও মুহাম্মদকে ডাক দিয়ে নিয়ে আসো, মুহাম্মদকে ডাক দিয়ে নিয়ে আসো, মুহাম্মদের সাথে আমার একটা বোঝাপড়া হবে, মুহাম্মদ একা আসবে, ওমরকে সাথে আনতে পারবে না। ওমর ডাক দিয়ে বলেন, নবী আপনি একা যাবেন না, আপনি একা গেলে আবু জাহেল আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল ডাকতে বলেন, না সে এমন কিছু করবে না, জিবরাইল আমাকে এই বিষয়ে জানিয়ে দিয়েছেন। যখন ওই লোকটার সাথে আবু জাহেলের কাছে আল্লাহর নবী যাইতেছেন, ওই যে বিদেশ থেকে ভাড়া করা মেহমান চেয়ারের ভিতরে বসা, হঠাৎ করে দেখতেছেন কেমন জানি একটা পূর্ণিমার চাঁদের মতো তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। ওই মেহমান ডাকতে বলেন, কে রে তুমি? তোমার চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ যেরকম সুন্দর তোমার চেহারাটাও এত সুন্দর, তুমি কে? আবু জাহেল ডাক দিয়ে বলেন, ইনি তো সেই যার বিপক্ষে তোমাকে লাগার কথা বললাম। ও মুসলমান বন্ধুরা, এই সুন্দর চেহারা দেখার পরে আবু জাহেল দেখতেছেন ওই মেহমানটা নিজের চেহারা থেকে উঠে গেলেন, আর ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি আমার এই চেয়ারের ভিতরে বসেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা স্বর্ণ খচিত চেয়ারের ভিতরে বসাইলেন। যেহেতু মেহমান মানুষ, আবু জাহেল চিন্তা করতেছে দাঁড়িয়ে থাকবে কেন, তিনি তার চেয়ারটা ছেড়ে রৌপ্য চেয়ারে বসাইলেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন, দেখ দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা যাকে চেয়ারে বসাবো সেই চেয়ারের ভিতরে বসবে, যে চেয়ারের আকাঙ্ক্ষা করে, কিন্তু আমি আল্লাহ যদি না চাই সে চেয়ারে বসতে পারবে না। এবার আবু জাহেল দাঁড়িয়ে আছে, আবু জাহেলের জন্য কোনো চেয়ার নাই, সোনার চেয়ারে নবী বসা, রূপার চেয়ারে মেহমান বসা, আবু জাহেল দাঁড়ানো। আবু জাহেলকে কি করব, দাঁড়িয়ে আছে। কারণ কি ব্যাপার, কি হয়েছে বলো? ওই মুহাম্মদ এই করে, নতুন দিনের দাওয়াত দেয়, মানুষকে এমন এমন কথা বলে যে মানুষগুলা সব বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তখন ওই মেহমান ডাক দিয়ে বলে, আবু জাহেল চুপ করো মিয়া, এত সুন্দর মানুষ, এত সুন্দর কথা, সে কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে? সে মিথ্যাবাদী নয়, আমি নিজে হাতে মুসলমান হয়ে গেলাম, সকল আল্লাহু আকবার, সেও মুসলমান হয়ে গেল। আবু জাহেল যাই করে তাই বিফলে যায়। কোরআনের আওয়াজ বন্ধ করার চেষ্টা করলে কোরআন বন্ধ হবে? বলেন বন্ধ হবে না। অনেক লম্বা আলোচনা, যে কথা বলতেছিলাম, এই কোরআনের কেমন দাম। কোরআনের মাদ্রাসায় দিলে আপনার বাচ্চাটা, আমার বাচ্চাটা কি শিখবে, তারা কোরআন শিখে কেমন হবে, তাদের দামটা কেমন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি রাত্রে বেলায় তার এলাকা সফর করতেন, কে ঘুমিয়ে আছে, কে খাইছে, কে না খাইছে, তিনি ঘুরে ঘুরে দেখতেন। হঠাৎ করে দেখেন রাত্রে বেলায় একটা বাচ্চা ওই যে রাস্তায় যে লাইটগুলা থাকে না, ওই লাইটের নিচে বসে বসে কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, ও বাবা তুমি এখানে কি করো? আমি আল্লাহর কোরআন পড়ি। কেন কোরআন পড়ো? আমাদের ওই সময় তো হারিকেন ছিল, তেল দিয়ে লাইট জ্বালাইতে হইতো। কয় আমার সাথীরা লাইটটা নিভিয়ে দিয়েছে, আমার পড়াটা বাকি আছে। তা আমি চিন্তা করলাম এই রাস্তার পাশে লাইটের ধারে যে আমি সবকটা আমার ঠিক করে নি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, তুমি এখানে কেন? সে বলতেছেন, আমার তো তেল কেনা টাকা নেই, আমি একজন এতিম, আমার দুনিয়ার ভিতরে আব্বা নাই, আমার দুনিয়ার ভিতরে আমার মা নাই, আমার দুনিয়ার ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই, আমার দুনিয়ার ভিতরে কে আমাকে তেল কিনে দেবে এমন মানুষটা আমার নাই, আমাকে কে একটা জামা কিনে দেবে এমন মানুষটা নাই। গজনবী রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন বাচ্চারা শীতের ভিতরে কনকনে শীতে টকটক করে কাঁপতেছেন, আর আল্লাহ তাআলার কোরআনটা খুলে খুলে পড়তেছেন, কোরআনটা পড়তেছেন আর কাঁপতেছেন। গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কাঁপো কেন? তোমার কি শীতের কাপড় নাই? গজনবীর কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও কওমের বাদশা, আমার তো বাবা নাই, আমার কে শীতের কাপড় কিনে দেবে? আমার তো মা নাই,
কে আমাকে আঁচল দিয়ে আমাকে আবৃত করে নেবে? দুনিয়ায় একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আমি কি করতে পারি? আমি এই জন্য, যেহেতু আমার বাপ্পা নাই, আমি যেভাবে হোক কোরআনের হাফেজ হইয়া আমার বাপ মায়ের কবরের পাশে গিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, এত কষ্ট করে কোরআনের হাফেজ হয়েছি, তোমার কোরআনটা বুকে ধারণ করেছি। ওগো আল্লাহ, আমার বাপ মাকে তুমি কবরের আযাব দিও না, আমার বাপ মাকে জাহান্নামের ভিতরে পড়াইও না। আমার মা বাপ নাই, তাই কি হয়েছে আল্লাহ, আমার মা বাপের মাধ্যমে তো দুনিয়ার মুখটা আমি দেখলাম। এই কথা বলতেছেন আর গজনবী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কি ব্যাপার? এই বাচ্চার ভিতরে এত বড় ঈমান। বাদশা তাকে সাথে করে নিয়ে তার মসনদে নিয়ে গেলেন, তার সিংহাসনের ভিতরে তাকে বসাইলেন। তিনি নিচে বসে বসে তার পায়ের কাছে বসে বসে বলতেছেন, বাদশা, ও আব্দুর রহমান, তুমি কি চাও? তোমার মাসিক তেলের ব্যবস্থা আমি করে দেব, তোমার সাবান ছোট সব কিছুর ব্যবস্থা আমি করে দেব। তুমি আল্লাহর কোরআন শিখবা, কিন্তু রাস্তায় বসে না, তুমি আল্লাহর কোরআন পড়বা ওই মাদ্রাসার ভিতরে বসে বসা। কারণ এই কোরআনের একটা দাম আছে না নাই বলেন? এই কোরআনের দাম দিয়েছেন আল্লাহ। তুমি রাস্তার ভিতরে বসে কোরআন পড়বা, আমি গজনবী সহ্য করতে পারি না। আমি তোমাকে তেল কিনে দেব, তুমি মাদ্রাসার ভিতরে বসে বসে আল্লাহর কোরআন পড়বা। তোমার সাবান লাগলে আমি কিনে দেব, তোমার জামা লাগলে আমি কিনে দেব, তুমি মাদ্রাসার ভিতরে থাকবা। আর আমি গুনাহগারের জন্য একটু দোয়া করবা। আমার মনের চাওয়া পাওয়া দুইটা কথা বলেন, ঠিক কিনা? তিনি বলতেছেন, কি চাওয়া পাওয়া? ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলেন, কি চাওয়া পাওয়া আমাকে বলেন, আমি আল্লাহর কাছে বলে দেব, আমি আল্লাহর কাছে বলে দেব কি চাওয়া পাওয়া। গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও আব্দুর রহমান, তুমি আল্লাহর কাছে যে বলবা আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগে একবার হইলেও আমার নবীর সাথে আমার সাক্ষাৎ করায়, স্বপ্নের মাধ্যমে নবীকে যেন আমি ঘুমের ভিতরে একবার দেখতে পাই। দ্বিতীয় যেটা হলো, আমি যেন এই জামানার ভিতরে সবচেয়ে বড় ভদ্রলোক, সবচেয়ে ভালো মানুষের সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। এই কথা বলার পরে তিনি রাত্রি বেলায় সন্তানটাকে পাঠিয়ে দিলেন। তিনি নামাজ 100 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। ওইদিকে বাচ্চা মাদ্রাসার ভিতরে যাইয়া নতুন জামা কাপড় পাইয়া আল্লাহকে বলে নাই, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন তাহাজ্জুদের সময়, ওগো আল্লাহ, যিনি আমার তেলের ব্যবস্থা করে দিলেন, ওগো আল্লাহ, তার মনের ভিতরে চাওয়া পাওয়া, সে তোমার নবীকে দেখতে চায়, তোমার নবীকে স্বপ্ন যুগে দেখবার চায়। ওগো আল্লাহ, আপনার নবীকে তাকে স্বপ্ন যুগে দেখাইয়া দেন। এদিকে বাচ্চারা দোয়া করেন, ওদিকে আল্লাহর ওলি ঘুমের ভিতরে দেখতেছেন তার ঘরের ভিতরে কেমন জানি সুন্দর ঘিরান বইতেছে। ঘুমের ভিতরে হঠাৎ করে দেখেন মাথার ভিতরে একটা পাগড়িওয়ালা, মাথার ভিতরে একটা পাগড়িওয়ালা, সাথে দুইজন আছে, আরো দুইজন পাগড়িওয়ালা, তিনজন একত্র হইয়া তার ঘরের ভিতরে এসে বলতেছেন, ও গজনবী, তুমি তো আমাকে দেখতে চাইলা, আমি তোমার দরবারে হাজির। বলুন না আল্লাহু আকবার। এইবার গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আপনি কে? আপনাকে চিনলাম না। আল্লাহর নবী ডাকতে বলেন, গজনবী, তুই না আমাকে দেখার জন্য ওই বাচ্চাকে বলছিস, বাচ্চাকে দোয়া করার জন্য বললি, আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলেন, ও আমার নবী, আমার বন্ধু, যাও যাও, আমার গজনবী তোমাকে দেখার জন্য, তোমাকে দেখার জন্য একটা বাচ্চাকে সাহায্য করেছে, মাদ্রাসার ভিতরে পড়ে, তার তেল কেনার ব্যবস্থা করে দিয়েছে, সাবান কেনার ব্যবস্থা করে দিয়েছে। ওই বাচ্চাটা তো এতিম, কিন্তু সে তো আমার বড় প্রিয়। এতিম বাচ্চারা কার প্রিয় বলেন? আল্লাহর প্রিয়। এতিম বাচ্চাদেরকে আপনারা কোনো সময় ঘৃণা করবেন না। এতিম বাচ্চাদেরকে পাইলে 2-5-10 টাকা দিয়ে তাকে বলবেন, বাবা তুমি আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। যদি পারেন তার একটা দায়িত্ব আপনি নেবেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা এই ওসিলে আপনাকে মাফ করে দিবেন। সকল সুবহানাল্লাহ। এইবার গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহ, এই নবীকে দেখতে চাইলাম, আজকে নবীকে আমার দেখা হয়ে গেল, নবীকে আজকে আমার দেখার ব্যবস্থা হয়ে গেল। ওগো আল্লাহ, আরেকটা বিষয় জানতে চাই,
এই জামানার ভিতরে সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে ভালো মানুষকে আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও গজনবী, তুমি না দেখতে চাইলা এই জামানার ভিতরে সবচেয়ে ভালো মানুষকে? গজনবী ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমার মনের কথা আপনি কিভাবে জানলেন? কয়, আল্লাহ তাআলা আমাকে বলেছেন। কিন্তু শুনে রাখো গজনবী, তুমি যেহেতু আমাকে দেখার সৌভাগ্য পেয়েছো, একটা এতিমকে দায়িত্ব নেওয়ার কারণে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বললাম, এই জামানার ভিতরে সবচেয়ে ভালো মানুষ হইলাম তুমি। তাহলে এতিমদেরকে সাহায্য করলে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দাম আছে না নাই বলেন? কোরআনের দাম দিয়েছেন কে? কিয়ামত পর্যন্ত কোরআনকে পরিবর্তন করা যাবে? যত ইহুদি খ্রিস্টান নাসারারা চ্যালেঞ্জ করুক না কেন, কিয়ামত পর্যন্ত একটা জবর থেকে জের, জের থেকে জবর পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো কোরআনকে মুছে ফেলবো, মুছে ফেলবো, কোরআন রাখবো না, যেখানেই কোরআন দেখবো সেখানে জ্বালিয়ে দেওয়া হবে। তারা চিন্তা করলো ব্রিটিশ আমলে, তারা চিন্তা করতে করতে হঠাৎ করে মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছে, মাদ্রাসার কিতাবগুলো জ্বালিয়ে দিচ্ছে। এখন হুজুরে ডাক দিয়ে বলেন, ও স্যার এদিকে আসেন। কি আমাকে ডাক লাগানো? তুমি কি করো? আমি তো কোরআন জ্বালিয়ে দেওয়ার মিশনে নামছি। তুমি কি এই কোরআন তুমি জ্বালাইতে পারবা, কিন্তু জিন্দা কোরআনকে জ্বালাইতে পারবা? জিন্দা কোরআন আবার কি? তখন বলতেছেন, আমার কাছে এমন একটা কোরআন আছে যে কোরআন হেঁটে চলে বেড়ায়। আমার কাছে এমন একটা কোরআন আছে, ওই কোরআন কথা বলে। আমার কাছে এমন একটা কোরআন আছে, ওই কোরআন খায়, বাজার করে, সব কিছু করে। ওই এমন আবার কেমন কি কোরআন যে সে চলাফেরা করে? মাদ্রাসা থেকে একটা বাচ্চাকে নিয়ে আসলেন, কোরআনের হাফেজ, 7 বছর 8 বছরের বাচ্চাকে নিয়ে আসলেন। আনার পরে বলতেছেন, এই যে জিন্দা কোরআন। তিনি ইংলিশে বলতেছেন, হট কি জানি কয় আর কি, এই কোরআন, কোরআন হইলো কেমন? এটা তো মানুষ, এটা ভালো। তখন বলতেছেন, বাচ্চা তুমি পড়ো তো, আল্লাহর কোরআন পড়া শুরু করো। সে যখন সূরা ফাতিহা শেষ করা সূরা বাকারা পড়তে পড়তে শেষ পর্যন্ত যখন চলে যাবে, ওই অফিসার চোখ দিয়ে অঝরে কেমন জানি পানি বেয়ে গেল। সকল মিলে আল্লাহু আকবার। এইবার অফিসার ডাক দিয়ে বলেন, হুজুর, জীবনেতে এত কোরআন দেখলাম, এ কেমন কোরআন যে কথা বলতে পারে, এ কেমন কোরআন যে হাঁটাচলা করতে পারে? এই কোরআন তো সাধারণ কোরআন নয়। যদি আমি কিয়ামত পর্যন্ত কোরআন পড়াইতে থাকি আর এইরকম জিন্দা কোরআন যদি থাকে, তাহলে কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনকে সমাজ থেকে মুছে ফেলা যাবে না। কোরআনকে মুছে ফেলা সম্ভব বলেন? সম্ভব নয়। কোরআনের দাম দিয়েছেন কে বলেন? এই জন্য আপনার আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, পারবো তো ইনশাআল্লাহ? আপনি আপনার কলিজার টুকরাকে কোরআনের হাফেজ বানান। এরপরে যদি আপনি অন্য লাইনে নিয়ে যান, অন্য লাইনে যদি নিয়ে যান, পরবর্তীতে সে কোরআনের হাফেজ, বুকে কোরআন আছে, সে যদি একজন ডাক্তার হয়, অনার্থক টেস্ট লিখবে বলেন? লিখবে না। সে যদি ইঞ্জিনিয়ার হয়, বিল্ডিং বানাইতে যে রডের পরিবর্তে বাঁশ দিবে বলেন? দিবে না। তার ভিতরে আল্লাহর কোরআন আছে, তার ভিতরে আল্লাহর কোরআন আছে। আপনি মারা যাওয়ার পরে এই বাচ্চাগুলাই আপনার জন্য দোয়া করবে, দোয়া করবে। কেমন দোয়া করবে? ঢাকার ভিতরে আমরা থাকি, ওখানে দেখলাম এক বাচ্চা রাস্তার ভিতরে ভিক্ষা করে, ছোট। তো আমাদের সব পাশের এক হুজুর বলতেছে, বাবা তোমার কেউ নাই? কানা আমার কেউ নাই, ছোট 5-6 বছর বয়স। তুমি কি মাদ্রাসায় পড়বা? হ্যাঁ, আমাকে যদি পড়ানো হয় পড়বো। হুজুর সাথে করে নিয়ে গেলেন নিজের মাদ্রাসায়। ওই বাচ্চাটা পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গেছে। কোরআনের হাফেজ হওয়ার পরে যেদিনকে মাথার ভিতরে পাগড়ি দিবে, সকলের আব্বু আম্মুরা আসছে নিজের ছেলেকে পাগড়ি দিবে দেখতে, কিন্তু ওই বাচ্চার তো কেউ নাই। তার মা বাপ ছোটবেলায় যেহেতু রাস্তায় থাকে, ঘুমিয়েছিল, হঠাৎ করে একটা গাড়ি তাদের উপর দিয়ে চলে গেল। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখছেন, আর দুইজন ওখানে শহীদ হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, বাচ্চাটা যখন আস্তে আস্তে এরকম এতিমখানায় মাদ্রাসায় পড়তে পড়তে যখন পরিপূর্ণ কোরআনের হাফেজ হয়ে গেল, সকলের মা বাপ আসে, তার বাচ্চাকে আদর করে, নতুন জামা কাপড় কিনে দেয়,
কিন্তু ওই বাচ্চার তো কেউ খোঁজ নিতে আসে না, ওই বাচ্চার কাছে কেউ আসে না, তার তো কেউ আর নতুন জামা কাপড় কিনে দেয় না, আর কেউ বলে না আব্বু নাও আমার পকেট থেকে তোমাকে 100 টাকা দিলাম, মজা কিনে খাও। এমন কথা তো কেউ কোনোদিন বলে না, এমন কথা তো কেউ কোনোদিন বলে নাই। তিনি মাদ্রাসার কোনায় বসে বসে কান্না করতেছেন। যখন নাকি পাগড়ি দেওয়া শুরু হয়ে গেল, মনটা খারাপ করে স্টেজের ভিতরে আসলেন। মাথায় যখন পাগড়ি দেয়, পাগড়ি দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো আব্বুর কোলে দৌড়াইয়া যায়, বাচ্চাগুলো যার যার বাপের কোলে দৌড়িয়া যায়। কিন্তু ওই ছাত্রের মাথায় যখন পাগড়ি দিয়ে দিলেন, ও কার কাছে দৌড়াইয়া যাবে? কানতে কানতে যে হুজুরটা রাস্তা থেকে কুড়িয়ে আনছিল, দৌড় মেয়ে দিয়ে বলে আব্বু, আমি জীবনে কাউরে আব্বু বলে ডাকি নাই, জীবনে কাউরে নিজের মা বলে ডাকি নাই। আমার তো বাবা ছিল না, ছোটবেলায় মারা গিয়েছে, আব্বু বলে ডাকবো এই শক্তিটা আমার হয় নাই। আমার তো মনে চাই আমার বাপের কোলে উঠে আমি একটু ঘোরাফেরা করি, আমার তো মনে চাই আমি বাপের হাতটা ধরে একটু বাজারে যাই, কিন্তু আমি তো বুদ্ধিজ্ঞান হওয়ার পরে বাপকে দেখি নাই। আমার তো মনে চাই আজকে যে মাথায় পাগড়িটা দিলেন, আমার ভিতরে যে কোরআনের হাফেজ আমি হয়ে গেলাম, আমার বাপে একটু কোলে নি। কিন্তু আপনি যেহেতু আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন হুজুর, নিজের আবেগ থেকে আপনাকে বাপ ডেকে ফেলেছি, আপনি আমাকে কষ্ট দিবেন না। হুজুরও কান্না করে আর ছাত্ররা কান্না করে, স্টেজের ভিতরে যারা ছিল সকলেই কাঁদতেছেন, সকলেই কাঁদতেছেন আর বলতেছেন এই এতিম ছেলেটা আজকে কোরআনের হাফেজ হয়ে গেল, কিন্তু তার বাপ মা আজকে দুনিয়াতে নাই। শ্রোতা যারা ছিল সকলেই কান্দে, অনেকে ডাক দিয়ে বলেন এই ছেলেটার যত পড়াশোনা করার দায়িত্ব আজকে থেকে আমরা নিয়ে নিলাম, বলুন না আল্লাহু আকবার। এরকম ছেলে মেয়ে অনেকেই মাদ্রাসার ভিতর পড়াশোনা করে। এজন্য আপনারা যদি পারেন, যেহেতু এতিমখানা মাদ্রাসা এটা, আপনারা আপনাদের ছেলে সন্তান দিয়ে আপনারা নিজেরাও খোঁজখবর নেবেন, বলবেন যে হুজুর এতিম কে আছে। অনেকে বলতে পারে না যে এতিম আমাকে কিছু দাও, এতিম ছেলেরা কোনো সময় চাইতেও পারে না। এজন্য হুজুরের কাছে কিছু দিবেন, দিয়ে বলবেন যে হুজুর মাদ্রাসায় যদি কোনো এতিম থাকে তো তাকে এই জামাটা দিয়েন, তাকে 100 টাকা দিয়েন, তাকে একটা মজা কিনে দিয়েন, এইভাবে বলবেন। দেখবেন অনেক সময় যখন আপনি যে বলবেন যে এতিম ছেলেটা কই আমার কাছে দাও, ওই এতিম শব্দটা ওই বাচ্চাটা শুনলে কষ্ট পায়। এজন্য অনেক সময় সে ফেসটা কারোর সামনে পেশ করতে পারে না, যে আমাকে কেউ এতিম বলুক, সে নিজে মানতে পারে না। এজন্য আপনারা যাই পারেন না কেন হুজুরের কাছে দিবেন আর বলবেন যে লুকায়া লুকায়া সে যেন জানতে না পারে যে আমি তাকে 100 টাকা দিচ্ছি, তাকে আপনি দিবেন আর বলবেন যে তোমাকে 100 টাকা দিছে তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে লেগে মাদ্রাসা এগিয়ে নিয়ে যাওয়ার, মাদ্রাসা প্রতিষ্ঠিত ছোট থেকে যে পর্যন্ত আছে পর্যায়ক্রমে যেন এই মাদ্রাসাটা কিতাবখানা থেকে দাওরা হাদিস পর্যন্ত চলে যায়। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।